আইএসএল এর ম্যাচগুলো কোথায় দেখানো হবে তার জট কিন্তু আস্তে আস্তে খুলতে চলেছে। এআইএফএফ তারা একটা বিড ছেড়েছিল, যেখানে যে সমস্ত মিডিয়া কোম্পানি যারা খেলাধুলা লাইভ দেখায় তাদেরকে আহ্বান করেছিল এই বিডে অংশগ্রহণ করার জন্য। আর সেখান থেকে এখনও অবধি 4টে সংস্থা এগিয়ে এসেছে। এই 4টে সংস্থা ইন্টারেস্টেড শো করেছে আইএসএলকে তারা দেখাবে তাদের প্ল্যাটফর্মে। যেখানে সবার প্রথম প্ল্যাটফর্মটির নাম বলবো জি স্পোর্টস। এই জি স্পোর্টস কিন্তু এই মুহূর্তে তাদের নিজস্ব খেলাধুলার বিষয়ে কোনো চ্যানেল নেই, কিন্তু আমরা যারা বেঙ্গল সুপার লিগ ফলো করছি তোমরা দেখতে পাচ্ছ জি5 অ্যাপসের মাধ্যমে খেলা দেখানো হচ্ছে। এছাড়া জি সোনার বাংলা বলে একটা চ্যানেল রয়েছে, সেখান থেকেও কিন্তু তারা খেলা দেখাচ্ছে। এছাড়া যদি পুরোপুরি খেলার চ্যানেল কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু জি এর কিন্তু সেইটা এখনো অবধি নেই। দেখা যাক যদি তারা এই আইএসএল এর সত্ত্ব জিতে যায় তাহলে তারা এই ব্যবস্থা করে কি না। এরপরে দ্বিতীয় যে সংস্থাটি এগিয়ে এসেছে সেই সংস্থাটির নাম ফ্যান কোড। এই ফ্যান কোড আমরা ভারতীয় ফুটবল দলের জাতীয় দলের যে ম্যাচগুলো হয় বিদেশের মাটিতে হোক বা দেশের মাটিতেও অনেকগুলো ম্যাচ কিন্তু এই ফ্যান কোড অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পারি। এছাড়া এএফসি লেভেলের যে টুর্নামেন্টগুলো হয় ক্লাবের, সেই টুর্নামেন্টের লাইভও কিন্তু আমরা ফ্যান কোড অ্যাপসের মাধ্যমে দেখতে পারি। বলে দিই এই ফ্যান কোড কিন্তু একটা অ্যাপস, যারা টিভি থেকে তোমরা দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে। এবার এই বিষয়টা কিন্তু এআইএফএফকে ভাবতে হবে। ফ্যান কোড কিন্তু অ্যাপসের মাধ্যমেই খেলা দেখায়, আর যারা অ্যান্ড্রয়েড টিভি ইউজ করো সেক্ষেত্রে তাদের প্রবলেম হওয়ার কথা নয়, তারা তো এই অ্যাপসটাকে ইনস্টল করে তারা দেখতে পারবে। 3 নম্বর যে সংস্থাটির নাম বলবো সোনি এন্টারটেইনমেন্ট। তো সোনি স্পোর্টস কিন্তু এবার ইন্টারেস্ট শো করেছে আইএসএল দেখানোর জন্য, কিন্তু সোনির কভারেজ কিন্তু দারুণ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট তারা সম্প্রচার করে তাদের চ্যানেলে, আর তাদের ব্রডকাস্টিং নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত। সোনিও কিন্তু ইন্টারেস্ট শো করেছে এই আইএসএল দেখানোর জন্য। এছাড়া চতুর্থ যে সংস্থাটি এগিয়ে এসেছে সেটা একটা ইউকে বেস সংস্থা, যেই সংস্থাটির নাম টু সার্কেল। এদের কিন্তু নিজস্ব কোনো অ্যাপসের মাধ্যমে খেলা দেখায় না, এদের কিন্তু নিজস্ব কোনো টিভি চ্যানেলও নেই। এরা কি করে, এই টু সার্কেল যে সংস্থাটা তারা স্পোর্টসের উপরে কাজ করে। ব্রিটিশ এই সংস্থা মানে টু সার্কেলের কথা বলছি, তারা সমস্ত স্পোর্টসের ব্যাপারে কিন্তু কাজ করে, তারা তথ্য ডেটা কালেক্ট করে। আর তারা কিন্তু প্রিমিয়ার লিগ সেখানেও তারা কাজ করছে, এছাড়া এনএফএল সেখানেও কিন্তু তারা কাজ করছে। তারা নিজস্ব এই টেন্ডারগুলো কেনার পর কোনো একটা চ্যানেলের মাধ্যমে তাদের যারা পার্টনার রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে তারা এই খেলাগুলো দেখায়। তো 4টে সংস্থা এখনও অবধি ইন্টারেস্টেড শো করেছে এই আইএসএলকে তারা সম্প্রচার করবে। এছাড়া যদি বলি দূরদর্শন, তারাও কিন্তু ইন্টারেস্টেড শো করেছে, বাট বলে দিই দূরদর্শন একটা সরকারি সংস্থা, তারা কিন্তু বিডে অংশগ্রহণ করতে পারবে না। সেই জন্য কিন্তু এই দূরদর্শন এই বিডে অংশগ্রহণ করতে পারছে না। এছাড়া জিও হটস্টারে যদি কথা বলি, এই জিও হটস্টারে কিন্তু আমরা এখনও অবধি আইএসএল যখন থেকে শুরু হয়েছে তখন থেকে দেখে আসছিলাম অ্যাপসের মাধ্যমে, বাট এই মুহূর্তে জিওর কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। দেখা যাক পরবর্তী সময় এই জিও হটস্টার এগিয়ে আসে কিনা। কিন্তু এআইএফএফ এর তরফ থেকে বলা হয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, মানে পেপার ওয়ার্ক কমপ্লিট করতে হবে। এবার দেখা যাক এই 4টে প্ল্যাটফর্মের মধ্যে কোন প্ল্যাটফর্মটা এআইএফএফ চূড়ান্ত করে। তোমাদের কি মনে হয় কোন প্ল্যাটফর্মে আমরা আইএসএলটা দেখলে বেটার আমরা কভারেজ পাবো? এই নিয়ে কমেন্টে তোমরা জানাতে পারো।